হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পিকাট পাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে 2 ফেব্রুয়ারি মানে রবিবার, আর আজকে সরস্বতী পুজো। এবারে তো পুজো দুদিন পড়েছে, রবি আর সোম। আমি রবিবারটা করছি কারণ আজকে আমার ছুটি আছে, কালকে তো আবার স্কুল থাকবে। আর যদি পুজো উইকডেজের মধ্যে পড়তো তাহলে ছুটি নিয়েই পুজো করতাম, তবে ভালোই হয়েছে রোববার পরে আর ছুটি আলাদা করে নিতে হলো না। তো আমি সকাল সকাল চান টান করে একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে সারাদিন আমার অনেক কাজ রয়েছে। আমি আজকে মাকে ভোগ দেব। আমি প্রত্যেক বছরই সরস্বতী পুজোর সময় ভোগ রান্না করি নিজেই, তো সেটারই এখন প্রিপারেশন করছি আর কি, নিচ্ছি। এই যে প্রথমেই সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি। আমি কাল রাত্রেই রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, কারণ এই একই জায়গায় তো আমি রেগুলার রান্নাবান্নাও করি আর পুজোর রান্নাও এখানেই করব। তাই পুরো স্টোভ টপ, এই যে কিচেন স্ল্যাব বা আমার যে এই আইল্যান্ডটা, সব জায়গা আমি খুব ভালো মতো পরিষ্কার করে রেখেছিলাম। আর এই পুজোর রান্নার জন্য আমি যে বাসনপত্রগুলো ইউজ করছি সেগুলো কিন্তু সব আমার ঠাকুরেরই বাসন। মানে এগুলো এই যে পুজো পার্বণ শেষ হবে আমি আবার এগুলো ধুয়ে মুছে ক্যাবিনেটে রেখে দেবো, আবার কখনো কোনো পুজোতে রান্নাবান্না করলে আবার নামিয়ে নেব। আজকে মায়ের জন্য আমি রান্না করছি খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি করব। বাড়িতে গোবিন্দভোগ চাল আছে, সেটা দিয়েই করছি। আর বাঁধাকপির ঘন্ট, তার সাথে পনির নবরত্ন। পনির নবরত্নের জন্য তো অনেক ধরনের সবজি লাগে, তো আমি আগেই সব সবজি কিনে রেখেছিলাম, তো সেগুলোই এখন এক এক করে সব কাটাকাটি করছি। আর টমেটোর চাটনি করব, ওদিকে 5 রকম ভাজা। প্রথমে ঠিক করেছিলাম যে সুজি আর লুচি করব, তারপর দেখলাম যে ঠিক আছে, মিষ্টির মধ্যে সুজি না করে নাড়ু করি, কারণ বাড়িতে গুড় রয়েছে, আমি গ্রেটেড কোকোনাটও এনে রেখেছিলাম, তো সেটা দিয়ে ঝটপট করে নাড়ু বানিয়ে নেব। এই হচ্ছে আমার মেনুর প্ল্যান। দেখা যাক কতটা করে উঠতে পারি। তো সবজি কাটাতেই তো সবচেয়ে বেশি সময় লাগে। দেখুন, আমার মনে হয় রান্নাবান্নার থেকে রান্নার জোগাড়টাতেই সময় বেশি লাগে, তো সেই কাজটা যদি হয়ে যায় তাহলে কিন্তু রান্না ঝটপট করে নেওয়া যায়। প্রথম যবে থেকে স্কুল শুরু করেছে আমি তবে থেকেই সরস্বতী পুজো বাড়িতে করা শুরু করেছি, আর একদম প্রথম বছর থেকেই আমি মাকে ভোগ নিবেদন করি, যেটা আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি। আমার মা কাকিমা, আমার ঠাম্মাকে দেখে এসেছি যে সরস্বতী পুজোতে অনেক কিছু রান্না করে মাকে নিবেদন করতে। সেই জন্য আমারও খুব ইচ্ছে ছিল যে আমি সরস্বতী পুজো করলে মাকে ভোগ নিবেদন করব, এবং সেটা আমি এখনো পর্যন্ত কন্টিনিউ করছি। আশা করছি আগামীতেও পারবো। তো এই যে পনিরটা না, আমি রাত্রেবেলাই বের করে রেখেছিলাম যাতে একটু হয়ে যায়, কারণ এটা ফ্রোজেন ছিল, তো এখন ঝটপট করে কেটে নিলাম। আর এই যে দেখুন গোবিন্দভোগ চাল, আমি বলেছি না এখানে পটেল ব্রাদার্স বলে একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে, সেখানে গোবিন্দভোগ চালও পাওয়া যায়, আমি ওখান থেকেই নিয়ে এসেছি। তো ওই গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়িটা করব। খুব ভালো মতো এখন চাল ডালকে জল দিয়ে 3-4 বার করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এখানে আমার পনির নবরত্নের জন্য সবজি, তার সাথে খিচুড়িতে যে সবজিগুলো দেব সেগুলো, প্লাস ভাজা করব, এই সব কিছুর জন্যই আমি সবজিটা কেটে রাখলাম। আর কিছু সবজি মনে হয় না কাটার আছে, তবে বাঁধাকপিতে আমি আলু দেব, সেই একটা আলু আমি পরে বাঁধাকপি যখন করব ঝটপট করে কেটে নেব। বাকি মোটামুটি ভাজার পটল, ভাজাতে যে বেগুন আর আলু দেব সেটাও কেটেছি। বিন যাবে ভাজাতে, এখান থেকে কয়েকটা বিন আমি ভাজার মধ্যে দিয়ে দেব। মটরশুঁটি যেমন ফ্রোজেন, মটরশুঁটিটা জলে ভিজিয়ে রেখেছি। এই যে কর্নটাও ফ্রোজেন ছিল, সেটাও আমি জলে ভিজিয়ে রেখেছি, যেমন নবরত্নে যাবে, খিচুড়িতে যাবে। আর এদিকে এই যে ছোট ছোট করে গাজর কেটেছি, এগুলো আমি খিচুড়িতে দেব। আর টমেটো কেটেছি হচ্ছে চাটনির জন্য, তার সাথে নবরত্ন কোরমাতেও টমেটো যাবে। তো সবজির ভাগটা আমার কাজটা এগিয়ে গেল আর কি। বাঁধাকপি তো দেখালাম, বাঁধাকপির ঘন্ট হবে সেই জন্য কেটে রেখেছি। আর পনিরটাও এরকম একটু লম্বা লম্বা করেই কাটলাম, যেহেতু পনির নবরত্ন একটু লম্বা শেপেরই ভালো লাগে দেখতে। তো এই হচ্ছে আমার সবজির জোগাড়। এখন মশলাপাতি গুঁড়ো করতে হবে, সেটা করে নেব ঝটপট। তো আপাতত আপনাদের এইটা দেখিয়ে দিচ্ছি। পনির নবরত্নটাই প্রথমে শুরু করছি, কারণ এই রান্নাটা অনেক স্টেপ বাই স্টেপ করতে হবে আর সময়ও লাগবে। আর প্রচুর সবজি যেহেতু লাগে, 9 ধরনের সবজি আমি দেব, সেই জন্য সবজিগুলো এক এক করে ভেজে নেব। যেগুলো একটু শক্ত সবজি সেগুলো আগে ভেজে নেব, যেমন ফুলকপি, গাজর, বিন, আলু, তারপরে পটল দিচ্ছি, সেগুলো আগে আমি ভেজে তুলে নেব। তারপরে যেগুলো একটু নরম সবজি ওগুলো পরে দেব। এই রান্নার জন্য একটা মশলা আমি বানিয়ে নেব। তার জন্য জিরে নিয়েছি 2 চামচ, ধনে
নিয়েছি 2 চামচ, এলাচ 4-5টা নিয়েছি, লবঙ্গ, দারচিনি আর একটু জয়িত্রী, ভালো মতো এগুলো শুকনো খোলায় নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপরে সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে এই মশলাটা আমি 2 চামচ মতো দিয়ে নিলাম। এবারে একটু হালকা হাতে ভেজে নেব। আর এদিকে আমি আরেকটা প্যানের মধ্যে একটু সাদা তেল আর একটু বাটার মিশিয়ে গরম করে সেখানে পনিরটা ভেজে নিচ্ছি। আমি পোস্ত আর কাজু বেটে রেখেছিলাম, মানে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে এবারে এই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। সাথে আমি নুন দিয়ে দিচ্ছি। এই রান্নায় তো কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো যায় না। পনির তুলে নিয়েছি, তারপরে আমি একটু ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে ভেজে নিলাম। এবারে দেখুন এই যে সবজিগুলো অনেকটা মজে এসেছে। এবারে এর মধ্যে আমি 3-4 চামচ দই ফেটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা চাইলে কিন্তু ক্রিম ইউজ করতে পারেন, দুধ ইউজ করতে পারেন। আমি সামান্য একটু দুধও অ্যাড করেছি। আর এই যে ক্যাপসিকামগুলো ভাজা হলে আমি কয়েকটা টমেটো টুকরো কেটে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এগুলো সব দিয়ে দিলাম। তারপরে পনির ভেজে রেখেছি সেটাও মিশিয়ে দিলাম। এবারে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি একটু ঢেকে রেখে দেবো। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তবে যেহেতু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না, তাই কাঁচা লঙ্কা 2-4টে দিয়ে দিলাম। সাথে একটু চিনিও মিশিয়ে দিলাম। এবারে এর মধ্যে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আরেকবার 1 চামচ মতো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু মটরশুঁটি আর কর্ন মিশিয়ে দিলাম, কারণ 9 ধরনের সবজি দিতে হবে। আর তারপরে আমি একটু কাসুরি মেথি হাত দিয়ে এইভাবে ক্রাশ করে এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেবো। আর খুব বেশি হাতা চালানো যাবে না, যদি ভেঙে যায় পনিরগুলো। তারপরে সব শেষে দেখুন একটু ঘি মিশিয়ে দিলাম, ঘি তো দিতেই হবে। তারপরে ঘি মিশিয়ে ঢেকে রেখে দেবো। ব্যাস, আমার পনির নবরত্ন কিন্তু রেডি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আমি বাঁধাকপির ঘন্ট করছি। আমি ভেবেছিলাম আলু দেব, কিন্তু পরে আর আলু অ্যাড করিনি, মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা করব। আমি নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি মসতে দেবো, ঢেকে রেখে দেবো। বাঁধাকপি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার দরকার নেই, এটা নিজের মতো হতে থাকুক। আমি স্টোভ টপে ঢেকে বসিয়ে দিলাম। আর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, চাল ডাল একসাথে দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। এর মধ্যে কিছু সবজি অ্যাড করছি, যেমন ফুলকপি, বিন, তারপরে গাজর আর নুন, হলুদ, এই সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। রোববারে পুজোটা হয়ে ভালোই হয়েছে। আমি তো ছুটি পেয়েই গেছি, তার সাথে পেখমও বাড়িতে আছে। অনেক সময় এরকম হয়েছে যে আমি একা ছুটি নিয়ে এই সরস্বতী পুজো রান্নাবান্না করছি, বাড়িতে পেখমও নেই, নীলাদ্রিও নেই, কারণ নীলাদ্রি অফিসে যেতে হয়েছে, পেখমকে স্কুলে যেতে হয়েছে। ওরা সেই সন্ধেবেলায় এসে পুজো দেখেছে। তো আজকে অ্যাটলিস্ট পেখম বাড়িতে রয়েছে। আর আপনারা তো জানেন যে নীলাদ্রি ইন্ডিয়া গেছে, তবে নীলাদ্রি কিন্তু ট্রিপ শেষ হয়ে গেল। ও কালকেই ফিরছে, মানে 3 তারিখে ও ঢুকে যাবে। মানে বাড়িতে এসে পুজো দেখতে পারলো না, কিন্তু অ্যাটলিস্ট এসে প্রসাদটা খেতে পারবে। এদিকে দেখুন বাঁধাকপিটা হয়ে এসেছে। আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি, আদা বাটা দিলাম, তার সাথে জিরে ধনে গুঁড়ো দিয়ে মটরশুঁটি অ্যাড করে এটাকে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর ঘি অ্যাড করে দেব। এই যে সানরাইজের শাহি মশলার প্যাকেটগুলো এবার ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। ব্যাস, আর কিছু না, বাঁধাকপি আমার হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আমার এই স্টোভটপটাতে যেহেতু 4টে বার্নার রয়েছে, তাই যখন এরকম একসাথে অনেকগুলো রান্না করি তখন বেশ সুবিধে হয়, মানে 2-3টে বার্নার একসাথে ইউজ করতে পারি। এখানে যেমন দেখুন ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর একটা পাত্রে, তো ভাজাগুলোও হয়ে এসেছে, পটল ভাজা, ভিন্ডি ভাজা। ওদিকে আমি একটু কুমড়ো কেটে ভাজা বানিয়ে নিলাম। ভেবেছিলাম বিন ভাজা করব, বিনটা আমি ওই সব কটাই সবজিতে দিয়ে দিয়েছি, সেই জন্য ভাজা আর হলো না। তো তার জায়গায় একটু বেগুন ভেজে নিয়েছি। আর এদিকে আর একটা পাত্রে একটু সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর টমেটোর টুকরোগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিলাম। এখনো পর্যন্ত যে রান্নাগুলো কমপ্লিট হয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পনির নবরত্ন, একেবারে গরম গরম ধোয়া উঠছে। তার সাথে রয়েছে বাঁধাকপির ঘন্ট, আমি তো আলু অ্যাড করিনি, শুধু মটরশুঁটি দিয়েই করলাম। আর এখানে রয়েছে 5 রকম ভাজা, পটল ভাজা, আলু, ভিন্ডি, বেগুন আর কুমড়ো ভাজা। আমার অলমোস্ট খিচুড়ি ডান। খিচুড়িটা হলে আমি নাড়ুটা পরবো, তাহলে আজকের মতো আমার ভোগ রান্না শেষ হবে। আমি 2 ভাগে খিচুড়ি করলাম, কারণ কত খিচুড়ি? হ্যাঁ, কারণ আসলে আমি আমার বন্ধুদের দেবো, তো স্কুলে নিয়ে যাব, তারপর আমার বন্ধুদের দেবো, সেই জন্য একটু বেশি করে করেছি।
রান্নাবান্না মোটামুটি সবই শেষ হয়ে গেছে, এবারে শুধু নাড়ুটা বাকি আছে। তো নাড়ুর জন্য আমি গুড় আর নারকেলের পাকটা বানিয়ে নিচ্ছি। নারকেলটা আমি ফ্রোজেন ইউজ করছি, এই যে এই প্যাকেটগুলো গ্রেটেড কোকোনাট পটেল ব্রাদার্স থেকে নিয়ে আসি সেটাই ব্যবহার করছি। আপনারা কিন্তু শ্রেডেড কোকোনাট ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না নাড়ুগুলো। তো এবারে এই যে দেখুন পাকটা হয়ে গেছে, এবারে ঝটপট গরম অবস্থাতেই নাড়ুগুলো বানিয়ে নেব। পেখমকেও ডেকে নিয়েছি, কারণ নাড়ু বানাতে তো একা সময় লাগবে, সেই জন্য ঝটপট করে দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর পেখমের নাড়ু বানাতে বেশ ভালোও লাগে, ওকে ডাকলেই ও চলে আসে এটা বানাতে। আমি আগে যখন নাড়ু বানাতাম তখন একেবারে গোটা নারকেল কিনে সেটাকে কুড়িয়ে তারপরে বানাতাম, তাতে তো অনেক সময় লেগে যেত, খাটনিও বেশি হয়ে যেত। তো আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করে যে তুমি শুধু শুধু এত খাটো কেন, ফ্রোজেন নারকেল দিয়েই তো নাড়ু বানানো যায়, আমি তো বানাই। তো তারপর থেকে আমি ওর কথা মতো এই ফ্রোজেন নারকেল দিয়ে নাড়ু বানাই, একদম কিচ্ছু বোঝা যায় না, খুব ভালো হয়। আর খাটনি অনেক কমে গেছে আমার, ঝটপট হয়ে যায়। আর যেহেতু এত সহজেই নাড়ু বানানো যাচ্ছে, তাই সব পুজোতেই আমি নাড়ু বানাচ্ছি। অবশেষে রান্নাবান্না সব শেষ হলো, এবারে আমাকে পুজোর জোগাড় করতে হবে, যেখানে পুজো করব সেই জায়গাটা সাজাতে হবে। তো সেটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো, না হলে এই ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো আশা করছি আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো, ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই, টাটা।